বাজেটে ফেনীতে যদি আমরা ওই রকম প্রভাবশালী কোনো নেতা পাইতাম তাহলে ফেনী সিঙ্গাপুর হয়ে যেত। ফেনীতে বিশিষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ 97 এর পক্ষে আমি হাসান আপনাদেরকে স্বাগত। বন্ধুগণ, আজকে আপনাদের সামনে তুলে ধরব যে বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন হলো আর এখন কতটুকু বৈষম্য হচ্ছে জনগণের সাথে, সেটার একটা নমুনা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেও থাকতে পারেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তার নির্বাচনী এলাকা দেবিদ্বার কুমিল্লার জন্য ২,৪০০ কোটি টাকা বরাদ্দ নিলেন সরকারি কোষাগার থেকে। বন্ধুগণ, যেই কুমিল্লাতে প্রচুর উন্নয়ন হলো, উন্নয়নের ধারাবাহিকতা এমনভাবে হলো স্বাধীনতার পর থেকে যত নেতাই কুমিল্লার বিশিষ্ট নেতারা, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আপনার ওর আমলেও হলো, তারপরে নজরুল ইসলাম খান উনি উন্নয়ন করলেন, লোটাস কামাল, মজিবুল হক, বাহাউদ্দিন নাসিম, বাহার, কুমিল্লার প্রখর নেতাদের মাধ্যমে কুমিল্লাতে অডাল উন্নয়ন হলো। আর অন্যান্য জেলা, ফেনী জেলাতে কিছুই হলো না, ফেনীতে সেরকম কিছু হলো না। আমি তুলে ধরব যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তার এলাকার জন্য তিনি ২,৪০০ কোটি টাকা বরাদ্দ নিলেন। তার সাথী ভাই হাসনাত আবদুল্লাহকে তিনি দক্ষিণাঞ্চলের যিনি সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তাকে দিলেন ৩৩৮ কোটি টাকা প্রকল্প পরিচালনার দায়িত্বে এবং উন্নয়ন করার জন্য। হাসনাত আবদুল্লাহরে দক্ষিণাঞ্চলের যিনি দায়িত্বে সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহকে দেওয়া হলো ৩৩৮ কোটি টাকা। বন্ধুগণ, দেশের সম্পদ কিভাবে ভাগবাটোয়ারা করে নিয়ে যাচ্ছে আপনারা দেখুন। আরও আশ্চর্যের বিষয়, একই মন্ত্রণালয়ের সচিব, যার বাড়ি হলো সাতক্ষীরাতে, উনি মন্ত্রিপরিষদ সচিবের কর্তৃত্ব খাটিয়ে উনার সাতক্ষীরার জন্য বরাদ্দ নিলেন ২,১৯৮ কোটি টাকা। উনি মন্ত্রিপরিষদ সচিব হওয়ার সুবাদে উনার সাতক্ষীরার জন্য বরাদ্দ নিলেন ২,১৯৮ কোটি টাকা। ২,১৯৮ কোটি টাকা। বন্ধুগণ, এবার আপনারাই বিচার করুন কিভাবে বৈষম্য বিরোধী এই নেতারা দেশের মানুষের সাথে বৈষম্য করতেছে। আপনারাই বিচার করুন বাংলাদেশের টাকা কিভাবে এরা বাগবাটোয়ারা করে নিয়ে যাচ্ছে। বন্ধুগণ, দুঃখের সাথে বলতে হচ্ছে, ফেনী স্বাধীনতা লাভ করলেন 1971 সালে 6 ডিসেম্বর। স্বাধীনতা হানাদার বাহিনীর কাছ থেকে স্বাধীনতা লাভ করার পরে চলে গেলেন নোয়াখালীর আন্ডারে। নোয়াখালীর নেতারা নোয়াখালীতে উন্নয়ন করে ফেনীতে ওনাদের আসার প্রয়োজনও বোধ করেন নাই, উন্নয়নও করেন নাই। ফেনী 1984 সালের 6 ডিসেম্বর জেলা হিসেবে ঘোষিত হলো। জেলায় উত্তীর্ণ হলেন। জেলা উত্তীর্ণ হওয়ার পর থেকে এই পর্যন্ত 1,000 বা 100 কোটি টাকার কাজ ফেনীতে উন্নয়নমূলক হয় নাই। বন্ধুগণ, ফেনীতে 100 কোটি টাকার কাজও হয় নাই। স্বাধীনতার 55
বছর অতিবাহিত হয়ে গেছে, 56 বছর। হ্যাঁ, বলতে পারেন ফেনীতে বিল্ডিং আছে, ফেনী সুন্দর। ফেনী যেটুকু সুন্দর এইটুকু ফেনীর নাগরিকদের নিজেদের ব্যক্তিগত উদ্যোগে যত বিল্ডিং দেখছেন, মার্কেট দেখছেন, এগুলা তাদের ব্যক্তিগত উদ্যোগে তারা প্রবাস জীবনে কাজ করে, প্রবাসে থাকেন, প্রবাস থেকে যেই টাকা আয় করেন তার মাধ্যমে যতটুকু উন্নয়নমূলক কাজ আজকে ফেনীকে সুন্দর দেখছেন, এগুলা তাদের নিজেদেরই পরিশ্রমের আয়ের টাকায় ফেনী উন্নয়ন। আমি বলবো না ফেনী মানুষ গরিব, কিন্তু ফেনী মানুষ দুর্ভাগা। ফেনী মানুষ দুর্ভাগা এই জন্য তাদের উচ্চ পর্যায়ে কোনো সচিব নেই। ফেনী মানুষ দুর্ভাগা। স্বাধীনতার 55 বছরও ফেনীতে কোনো মন্ত্রী পায় নাই, পূর্ণাঙ্গ কোনো মন্ত্রী ছিল না। ফেনীর মানুষ দুর্ভাগা। ফেনীর কোনো প্রভাবশালী ব্যক্তি নাই যে মন্ত্রণালয় থেকে বাজেট নিয়ে আসবে ফেনীতে উন্নয়ন হবে। ফেনী এমন একটি ইয়েতে পড়ছেন, ঢাকা চিটাগংয়ের মাঝখানে এমন একটি ফ্যাব্রিক বাংলাদেশের সিঙ্গাপুর হতে পারত যদি ফেনীতে উন্নয়নমূলক কাজ হতো। ফেনীতে যদি আমরা ওই রকম প্রভাবশালী কোনো নেতা পাইতাম তাহলে ফেনী সিঙ্গাপুর হয়ে যেত। ফেনীতে বিশিষ্ট মেডিকেল বিশ্ববিদ্যালয় হতে পারে, সেটা সুযোগ সুবিধা ভালো। ফেনীতে স্টেডিয়াম হতে পারে জাতীয়। আজকে ফেনীতে একটা ফ্লাইওভার যেটা দুর্ঘটনা রীতিমতো হচ্ছে, লালপুল, সেখানে একটা ফ্লাইওভারের জন্য আন্দোলন করতে হচ্ছে, পাওয়া যাচ্ছে না। লালপুল থেকে মুহুরী প্রজেক্ট পর্যন্ত হাই রোডের উত্তর পাশে একটা বাইপাস রোডের বেশি প্রয়োজন, সেটা হচ্ছে না। ফেনীকে সিটি কর্পোরেশনে উন্নয়ন করা প্রয়োজন, সেটাই হচ্ছে না। ফেনী থেকে মুহুরী প্রজেক্ট পর্যন্ত রেল, এই হাই রোডের উত্তর পাশ, এই কালীদহ, সনুয়া, ফাজিলপুর, এই 3টা ইউনিয়নের অন্তত 9টা ওয়ার্ড যদি ফেনীতে অন্তর্ভুক্ত হয়, বিশাল ফেনী হয়ে যায়, একটা সিটি কর্পোরেশন হতে পারে। বন্ধুগণ, দুর্ভাগ্য ফেনীর মানুষের, ফেনীতে কোনো যোগ্য কোনো নেতা পাওয়া যায় নাই স্বাধীনের পর থেকে এখনো পর্যন্ত, যার কারণে সরকারি কোনো বিশেষ নজর ফেনীর উপর পড়ে নাই। আর বৈষম্যের বিরুদ্ধে যারা লড়ি, ফেসিস্ট বা আওয়ামী লীগকে হটে এলো, তারা এখন দুর্নীতির, বৈষম্যের মহা সাম্রাজ্য গড়ে তুলতেছে। আপনারা বন্ধুগণ, আপনাদের কাছে বিচার দিয়ে আমি আমার আলোচনা শেষ করতেছি। যদি আপনাদের ভালো লাগে আলোচনা, তাহলে আপনারা আপনাদের মতামত জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাবেন। আবার আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।